এবার তো আমি অ্যারেস্ট হয়ে আসি নাই, এবার আমি মুক্ত মনে এসেছি। বলি আলহামদুলিল্লাহ। আমি সেই এসপিকে খুঁজে পাচ্ছি না, উনি যে কোথায় আছেন। সব তো ফেরেশতা হয়ে গেছে, তো কেউ নাই এখন। এখন ডিএজি মহোদয়, এসপি মহোদয় অনেকেই ফোন দিয়ে বলে, হুজুর প্রোটোকল লাগবে কি? বলে যে 16 বছর তো লাগে নাই, এখন আর কি দরকার? আমাদের প্রোটোকল আমার আল্লাহ তাআলা, আমাদের কাউকে লাগবে না। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবচাইতে প্রোটোকল আমাকে যিনি দিতে পারবেন তিনি আমার কে? আল্লাহ। আমরা কোনো প্রভাব খাটাতে চাই না, আমরা আল্লাহর গোলাম, সবাই সমান। সবাই কি সমান? বলুন তো, একটা আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য, শাসক ভয়ে থাকবে না জনগণ ভয়ে থাকবে? এই 16 বছর ভয়ে ছিল কারা? জনগণ। এই লাইনে কিন্তু অনেক কিছু আছে। যাই হোক, আমার আগে আমার মাসনুন ভাই, আমি আসতে নিয়ে একটা কথা শুনলাম, বিয়ে শাদী দেওয়া যাবে না, না? খুব আবেগে বলেছে, খুব আবেগে কিছু কথা বলে ফেলেছেন। তবে হ্যাঁ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা হচ্ছে নাপাক। তারা কি বলেন তো? নাপাক। যারা আল্লাহর আইন চায় না তারা কি মুমিন না মুশরিক? বলেন, মুমিন না মুশরিক? মুশরিক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। একটু হয়তো আয়াতটা বলে নাই, কিন্তু ডাইরেক্ট মারছে, বুঝলেন? তো যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ আমাদের শিরকের পথ থেকে সুন্দর সত্য পথে ফিরে আসার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মামলা শুরু হয়েছে 1999 সাল থেকে। প্রথম আমি মামলার আসামি হই 1999 সাল। আমার তো অনেক ছোট, মানে বডিতে বুড়ো হয়ে গেছে। আমার বয়স তো প্রায় 50-এর কাছাকাছি। তো 1999 সালে আমার ফার্স্ট মামলা হয় জননিরাপত্তা আইনে। ওই সময় গদি নিরাপত্তা আইনের জন্য ওর একটা আইন পাশ করে, তার নাম হচ্ছে গদি নিরাপত্তা আইন, এই সরকারি। ওই মামলার আমি আসামি ছিলাম ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব, মরহুম, উনি ইন্তেকাল করেছেন। উনি আমার মামলার লয়ার ছিলেন। সেই সময় হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেওয়া হলো। 2000 সালে তো বিদায়ী হয়ে গেল। এই গভর্নমেন্ট যখন 2008 সালের শেষে 9 সাল থেকে শুরু করলো, সিলসিলা তো থাকবেই। মামলা ওই যে শুরু হলো, থামাথামি হয় নাই। মঞ্চ থেকে যে কতবার ধরে নিয়ে গেছে তার হিসাব নাই, আমার মনেই নাই। তো এগুলো যে তারা করেছে, এগুলোর ফলাফল যেমন কর্ম, বলেন যেমন কর্ম তেমন ফল। আপনি যা করবেন আপনি তার ফলাফল পাবেন। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, পারিবারিক হোক, ব্যবসায়িক হোক, শুধু জুলুম করবেন না। কি করবেন না বলেন? জুলুম। শুধু জুলুম থেকে নিজেকে বাঁচাবেন, আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নেবেন। সেই জুলুমটা কিন্তু পরিবারেও হতে পারে, ব্যবসায় হতে পারে, কর্মচারীতে হতে পারে, মালিকের উপরে হতে পারে। কোনো জুলুম করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা কিন্তু আজকে শাবান মাসের ঠিক মিডিল ডেতে আছি। কোন মাস বলেন তো? শাবানের পরে কোন মাস? কোরআনের সাথে যদি একটা কাপড় লাগানো হয়, লাগায় না? তো লাগায়, কিন্তু এটাকে ধুলাবালি যদি না আসে সেফটির জন্য কিন্তু একটা কাভার লাগায়। সামান্য কাপড়, কিন্তু ওই কাপড়টা এর সঙ্গে থাকলে পরে তার মর্যাদা কমে না বাড়ে? কমে না বাড়ে বলেন তো? সামনের মাসটা কি আর আগের মাসটা কি? এই জন্য এই মাসের দামটাও বেড়ে গেছে। কোন মাসের জন্য? রমজান মাসের জন্য। দেখেন না কি রাত আল্লাহ পাক দিয়েছেন। এই রাতের প্র্যাকটিস করো, মেইন রাতটা তালাশ করো। মেইন রাত আছে হলো সামনে রমজান মাসের কোন রাত?
কদর রাত্রি। এটাকে তালাশ করার জন্য আল্লাহ পাক আগের থেকে প্র্যাকটিস শুরু করা দিয়েছে। কদর বরাত নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। অনেকে বলেন যে বরাত নাই, এটা ভুল কথা। সহি হাদিস আছে, আমার দেশে কিছু হাইব্রিড হুজুর আছে। হাইব্রিড হুজুর কি হুজুর? হাইব্রিড, এমনি মুখে যা আসে তাই বলে না, একদম সহি বর্ণনা। আবু হুরায়রা বর্ণিত হাদিস, সহি হাদিস, লাইলাতুম মিন নিসফি শাবান ইয়াগফিরুল্লাহু, আল্লাহ পাক এই রাতে সবাইকে মাফ করে দেন, ইল্লা দুজন ব্যক্তি ছাড়া, মুশরিকিন এবং মুশাহিন। মুশরিক এবং মুশাহিন ছাড়া, হিংসুক এবং মুশরিক ছাড়া আল্লাহ পাক এই শাবানের রাত্রিতে সবাইকে মাফ করে দেন। তো এই রাত আমরা পাড়ি দিয়েছি, আজকে আমরা দিনটাকে অতিক্রম করছি, আর 13 থেকে 14 দিন পরই আমরা মাহে রমজান পেয়ে যাব। একটু ইনশাআল্লাহ বলবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে বলেছেন যে মাহফিল করে আপনি এখন মজা পাচ্ছেন কেমন, বলতেছেন উনি। কে যেন প্রশ্ন করেছেন? জি, সম্মানিত পরিচালক মহোদয়কে ধন্যবাদ। এখন তো, আগে তো মাহফিলে উঠলেই ডানে বামে এনারা থাকতেন না, আসতে হলো কিরামুন কাতিবিন। কিরামুন কাতিবিন আসতেন, এবং হাতে তাদের মোবাইল থাকতো রিজার্ভ। ওদের শুধু কন্ট্যাক্ট থাকতো থানার সাথে, ফোন দিত, ধরে নিয়ে যান। ওদের কাজটা এগুলো ছিল। এখন তার কিরামুন কাতিবিন নাই। এখন উন্মুক্ত মনে কিছু কথা বলছি, তবে সারা জীবন কখনো বেফাস কথা বলিনি, বেফাস কথা বলবো না। ওই খেলা হবে টেলা হবে এগুলো বলবো না আমরা, এগুলো বাজে কথা আমরা বলি না, বলবো না। আমাদের ইসলাম তা শেখায় নাই, আমার রসুল তা শেখায় নাই। রসুল তার একটা কাফের চাচার সাথে গোটা জীবন পাড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পাড়ি দেন নাই? আবু তালেব কে কি ছিলেন? কাফের ছিলেন না? থাকেন না একসাথে? থেকেছেন। আমরা মানুষ, আমরা মানবিক। আমাদের কাছে হিন্দু নিরাপদ, আমাদের কাছে বৌদ্ধ নিরাপদ, মানুষ যার নাম সে নিরাপদ আমার দেশে, আমাদের কাছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যালেস্টাইন দখল করলেন, প্যালেস্টাইন বিজয় হয়ে গেল। বহু গির্জা একটা চার্চের মধ্যে ঢুকলেন, ঢুকে ভাবলেন যে এই চার্চটা আমি মসজিদ বানায় ফেলব। উনি করলেন কি, নামাজের জন্য পাদ্রীকে বললেন, এই পাদ্রী একটা মুসাল্লা নিয়ে আসো, নামাজ শুরু করবেন। নামাজ পড়লেন না। নামাজ না পড়ে উনি বাইরে এসে মুসাল্লা পেরে নামাজ পড়লেন। কেন? আমি যদি এই জায়গায় ভিতরে নামাজ আদায় করি, আমার মহাব্বতে পরবর্তীতে সব মুসলমান এই গির্জা মসজিদ বানায় ফেলবে। এইদিকে লক্ষ্য করে একজন মনীষী বলেছেন, দিস অ্যাফেয়ার্স at first a striking mystery when you know that the religion of Islam was not imposed on anybody. প্রথম দৃষ্টি আকর্ষণকারী হিসাবে, রহস্যকারী হিসাবে ইসলামই সর্বপ্রথম অন্য কোনো ধর্মের উপরে জোর আপত্তি করেনি, সবাইকে সমান অধিকার দিয়েছে। আমার দেশে মন্দির ভাঙ্গা হয় না, ভারতে মসজিদ ভাঙ্গা হয়। 14,500 বার এ পর্যন্ত, স্বাধীনতার পর থেকে নিয়ে 47 থেকে নিয়ে আজ পর্যন্ত 14,500 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে ভারতে। আমার দেশের হিন্দু ভাইদেরকে আমরা জামাই আদরের মতো করে রাখি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ইসলামকে মেনে চলি, চেষ্টা করব ইসলামকে নিয়ে সাথে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। হিন্দু আমার ভাই, যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, যারা জাতীয় পার্টি করেন, আমি এখানে বসেছি কোরআন নিয়ে। ভাই যা করেন করেন, কোরআনটা মানেন। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? কোরআন যদি বাধা দেয় ওই দল করতে, সেই দল করা যাবে না। আপনি যে দল করেন সেই দল করতে যদি কোরআন বাধা দেয়, সেই দলকে ত্যাগ করে কোরআনের দলে যোগদান করুন। আমরা সংঘাত চাই না। সামনে রমজান আসতেছে, প্রশিক্ষণ নেব আমরা। কি বিড়ি খাওয়া ছাড়বো না বিড়ি খাওয়া ধরবো?
সারাদিন রোজা রাখে, বিড়ির কোনো কথা নেই, সন্ধ্যা হলে দোকানদারের সামনে যা কয় সারাদিন খাই না, 3টা একসাথে খাই দে। কটা একসাথে খাই? 3টা একসাথে, মানে সকাল দুপুর সন্ধ্যা, এটা কাজা হয়েছে, যে কাজা সহ আদায় করবে সব। এটার নাম রমজান না। আমি রমজানকে সামনে রেখেই কিছু কথা, যেহেতু সামনে আসছে কিছু কথা বলতে হবে। আমাদের মূল অর্জন হলো রমজানের মধ্য দিয়ে আমরা মুত্তাকি হব। কি হব বলেন? কি হব আমরা? বলেন তো। মুত্তাকি। একটা বান্দার সবচেয়ে উন্নত চরিত্র হচ্ছে, ঈমানদারের সবচেয়ে উন্নত গুণ হচ্ছে কি হওয়া? বলেন কি হওয়া? কি হওয়া? মুত্তাকি হওয়া। মুত্তাকি কারা? মুত্তাকির গুণগুলো কি? আমি এটার পরিচয়টা গোটা কোরআনকে বিভিন্ন জায়গায় একটু একটু করে নিয়ে, এখান থেকে ওখান থেকে একটু টেনে নিয়ে আমি সম্পাদনা করে, একটু এটাকে এডিট করে, এটাকে এডিট বলে, সম্পাদনা করে কিছু কথা আমি শোনাতে চাচ্ছি। আমাদের কোনো কথা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে না, কথাগুলো এখন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায়, গোটা পৃথিবী চলে যায়। এজন্য নোটের বাহিরে এমনি অযাচিত কোনো কথা বলার কোনো সুযোগও নেই, এবং আল্লাহও সুযোগ দেন নাই। আসুন আমরা এখন কথা বলি। আমরা সামনের মাত্র 13 দিন পর আমরা রমজান পাচ্ছি। আগে প্রথম দোয়া করি, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। জোরে বলি আমিন। ওয়াবাল্লিগনা রমাদান, এই দোয়াটা রাসূল রমজান আসা পর্যন্ত এই দোয়াটা পড়তেন। ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি রোজা রেখেছেন রমজানের পরেই যে মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাবান মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? রমজানে যেন রোজা রাখতে যেন কোনো কষ্ট না হয়। এটা যে প্রিপারেশন অফ রমজান, এই প্রিপারেশনটা আমরা এই 13 দিনে রাখবো। হার্ড ওয়ার্কগুলো এই মাসেই করে ফেলবো, শেষ করে ফেলবো। অফিসের জাম কাজগুলো, সমস্ত জ্যাম থাকা কাজগুলো, এই কাজগুলো আগেই এই মাসের মধ্যে কাভার করে নিয়ে আগামীর মাসটা বরাদ্দ করব সম্পূর্ণ। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? ফলের মৌসুম কোনটা বলেন তো? ফলের মৌসুম কোনটা? আমার দেশে ফল রসের মাস কোনটা? বৈশাখ জ্যৈষ্ঠী, এটা হচ্ছে ফলের মৌসুম। আর আমাদের ইবাদতের মৌসুম কোনটা বলেন? রমাদান কারীম, এটা হচ্ছে আমাদের ইবাদতের মৌসুম। এটাকে কাজে লাগাবো আমরা। সাহাবায়ে কেরাম শুধু 1 মাসে রোজা রেখেছেন, মাত্র 16 রোজা রেখে বদর পাড়ি দিয়েছেন। তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, রমজান মাস হলো বদরের মাস। কিসের মাস বলেন? বদরের মাস। সাহাবায়ে কেরাম শুধু 1 মাসে রোজা রেখেছেন, 1 বছরের রোজার অর্ধেক রেখেছেন। বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, না খেয়ে থেকেছেন। কত পরীক্ষিত ঈমানের পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন। আমাদের জীবনে কারো কারো 20 বার এসেছে, কারো কারো 30 বার এসেছে, কারো কারো 40 বার রোজা এসেছে। এত রোজা রাখলাম কিন্তু সামান্য একটা বিড়ি ছাড়তে পারলাম না, সুদ ঘুষ তো দূরেই থাকলো। বিড়ি কি আমার দেশে কমছে না বাড়ছে? সম্মানিত ভাইয়েরা, তাহলে রমজান পেয়েছি, রমজান পাচ্ছি আমরা। যে ব্যক্তি রমজান পেল, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক। এবং এটাকে আমিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রমজান একটা চান্স, নিজের জীবনকে কি পরিবর্তন করার একটা চান্স এটা। আর পরিবর্তন করার জন্য যে গুণটা সবার আগে দরকার, সেটা হলো মুত্তাকি হওয়া। কি হওয়া? মুত্তাকি হওয়া। কোরআনের আলোকে প্রকৃত মুত্তাকির পরিচয় কি? মোটামুটি আমি 5টা পরিচয় আমি আজকে তুলে ধরতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? সবাই আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একটা আয়াত আছে, আমার সঙ্গে ঠোঁট মিলায় বলবেন। খুব কমন আয়াত, ঘরের আয়াত, পকেটের আয়াত, মুখের আয়াত, ঠোঁটের আয়াত। সবাই আমার সঙ্গে জোরে জোরে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কি আয়াতটা কি পুরাতন মনে হলো?
পুরাতন মনে হলো না নতুন মনে হলো? পুরাতন তো। কি নতুন মনে হলো না পুরাতন মনে হলো? পুরাতন। কিন্তু আসলে কি পুরাতন কথা না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য কুতিবা আলাইকুম, কুতিবা আই ফরিদা। কুতিবা মানে লিখিত আকারে পাশ করা। সংবিধান দুই প্রকার, এক সংবিধান হলো অলিখিত সংবিধান, মৌখিক সংবিধান, আর একটা হচ্ছে লিখিত সংবিধান। বলুন তো সবাই, কোন সংবিধানটা মজবুত, অলিখিত না লিখিত? অলিখিত না লিখিত? লিখিত সংবিধানটাই মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ফরিদা বলতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করা হয়েছে এই কথা বলতে পারতেন, কিন্তু তা না বলে তিনি বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য লিখিত আকারে পাশ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে। আগের যুগের লোককেও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, খোদাফির হতে পারবে। তাহলে বোঝা গেল রোজার ফলাফল হলো যে গুণ অর্জন করলে বান্দা জান্নাত পেয়ে যাবে, সেই গুণ বান্দা রোজার মধ্য দিয়ে হয়ে যাবে। তার নাম হলো তাকওয়া। তার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে কি? একটু আমার দিকে কান লাগাবেন, পয়েন্ট ভিত্তিক আলোচনা, একটু মনোযোগ দিবেন সবাই। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? ওয়াকিয়ুন মানে হচ্ছে বেঁচে থাকা। অর্থাৎ আমি সহজ করে বোঝাচ্ছি, ওটা কি বাঁশঝাড় নাকি? ওইদিকে বাঁশঝাড় না ওটা? আচ্ছা, বাঁশঝাড় মনে হয় আছে। বাঁশঝাড় ধরেন, এই বাঁশঝাড়ে বড় একটা বাঁশঝাড় আছে, সেই বাঁশঝাড়ের মধ্যে যদি কেউ চোখ বন্ধ করে দৌড় মারে, ওর কি চামড়া অক্ষত থাকবে? রক্তাক্ত হবে না? তার চোখ, হাত, পা ছিলে যাবে, কেটে যাবে, রক্তাক্ত হবে, তাকে হসপিটালে নিতে হবে, সে আহত হয়ে যাবে। সে যদি ওই বাঁশঝাড়টা পার হতে চায়, তাহলে তার কাজ হচ্ছে সেখানে আগে চোখ দিয়ে দেখবে, দুটো হাত দিয়ে সেই ডালপালাগুলো, চিকন চিকন ডালপালাগুলো, কঞ্চিগুলো, এগুলো সরাইয়ে দিয়ে আস্তে আস্তে দেখে শুনে বাঁশঝাড়ের এপার থেকে ওপারে সে যাবে, তাহলে সে নিরাপদ থাকবে। আর যদি চোখ বন্ধ করে দৌড় মারে, সে আহত হয়ে পড়বে। আমার বন্ধুগণ, এই জাগতিক জীবনে চলতে নিয়ে যখন কোনো বান্দার সামনে কোনো হারাম পাবে, হয়তো দেখলো সামনে একজন অফার দিল, তুমি কি জানো এই জুয়া খেললে পরে 1 লাখ টাকার জুয়া খেললে 10 লাখ পাবে? এরকম অফার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে নষ্ট হয়ে গেছে, বাবার পকেট থেকে টাকা চুরি করে ফ্রি ফায়ার, পাবজি গেমসগুলো খেলে। কি আমি কি ভুল বলছি ভাই? এই কথাগুলো কি বলার দরকার আছে? ফ্রি ফায়ার, পাবজি এই সমস্ত খেলাগুলো খেলে সেখানে টাকা ধরে, এত টাকার বিনিময়ে খেলবো আমি। এই যে জুয়াটা, আপনি যখন চলতে যাবেন, তখন আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, তখন আপনি বলবেন না না, জুয়া তো সম্পূর্ণ হারাম, জুয়া সম্পূর্ণ হারাম করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। নিঃসন্দেহে মদ, জুয়া এই সমস্ত কাজগুলো হলো শয়তানের কাজ। এই সমস্ত কাজ থেকে তোমরা দূরে রাখো, দূরে থাকো। আমার বন্ধুগণ, আমার দেশে মদ এবং জুয়া অনুপস্থিত না উপস্থিত? বলেন, আছে না নাই? এবং জুয়ার জন্য বৈধ লাইসেন্সও আছে না নাই? ক্যাসিনো আছে না নাই? আমার বন্ধুগণ, মদের বার আছে, নাইট ক্লাব আছে, মদের দোকান আছে, মদের দোকানদার আছে, মদের কাস্টমারও আছে। আগামী রমজান 14 দিন পরে শুরু হবে, দেখবেন মদের দোকানও খোলা আছে, মদের কাস্টমারও আছে, বেশ্যাবৃত্তির লাইসেন্সও আছে, আকাম কুকামও আছে, দিনের বেলা হোটেলগুলো খোলাও আছে। এগুলো কি তাকওয়ার পরিবেশ না জাহান্নামের পরিবেশ? এগুলো কি রাখা যাবে নাকি বলেন?
রাখা যাবে না। তাহলে এগুলোকে আপনি যদি না রাখতে চান, এর জন্য কাজ করার দরকার আছে না নাই? রাসূল এইগুলো বন্ধ করার জন্যই চলে গেছেন বদরে। কোথায় গেছেন? কোথায় চলে গেছেন? আর আমরা 20 বছর রোজা রাখলাম, এ পর্যন্ত বদর খুঁজে পেলাম না। কি খুঁজে পাই নাই? বদর খুঁজে পাই নাই। অনেকে কয় জিহাদ কি এখন চলবে? তাই জিহাদ তো নবীর যুগে হয়ে গেছে, মানে ও ফ্রি ফ্রি জান্নাত পেতে চায়। বলে যে এখন তো আর বদর নাই, এখন তো আর জিহাদ নাই। কে বলেছে এই কথা? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জেহেল ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আবু জেহেলদের প্রেতাত্মারা থেকে যাবে। মদের আইন কারা পাশ করে? মুত্তাকি পরহেজগাররা মদের আইন পাশ করে। সুদের আইন এগুলো ওরা পাশ করে না। এগুলোকে বন্ধ করার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। যদি বলেন কোরআন তুমি বলে দাও তো কোনটা সফল কাজ, সফলতার কাজ কোনটা? কোরআন বলে দিচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের যারা বাধা দেবে, তারাই সফল। তারা কি বলেন? তারাই সফল। বলছেন আমার বন্ধুগণ, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলবে না, যে ঈমান হকের পক্ষে কথা বলবে না, যে ঈমান মদের বিরুদ্ধে কথা বলবে না, যে ঈমান জেনার বিরুদ্ধে কথা বলবে না, যে ঈমান হারামের বিরুদ্ধে সোচ্চার হবে না, সেটা ঈমান নয়, সেটা হলো ভেজাল ঈমান। ঠিক কি না? আগামী রমজান আমরা পাচ্ছি, সবার কাছে জানিয়ে দিতে হবে দিনের বেলা কোনো হোটেল চলবে না। কি আসতে কেন? হোটেল রেস্তোরাঁ কি খোলা রাখা দরকার না বন্ধ করা দরকার? কিন্তু লেখা থাকে কি জানেন? উপরে একটা, সামনে একটা পর্দা দিয়ে দেয়, ভিতরে নিরাপত্তার সহিত খাবারের ব্যবস্থা আছে। ভিতরে কিসের সহিত? নিরাপত্তার সহিত খাবারের ব্যবস্থা আছে। আমার দেশে যেখানে 90% মুসলমান, 20 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। আপনি কি জানেন ওয়ার্ল্ডের 56টি মুসলিম রাষ্ট্র, এই 56টি মুসলিম রাষ্ট্রের একটা বিশাল একটি অংশ বাংলাদেশের নাগরিক। এই দেশের দিকে গোটা পৃথিবী চেয়ে থাকে, পৃথিবীর মুসলমান চেয়ে থাকে। এরা কি করে? এরা কি খায়? খালি বিড়ি খায়। কি খায়? আচ্ছা, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? ভালো করে বলেন, কি কি বেশি খায়? বিড়ি তো বেশি খায়। এত বিড়ি খায়। আমার মাহফিল ছিল রংপুরে, বছর 3 আগের কথা বলছে। রংপুর হারাগাছ নামক একটা এলাকা আছে। আমাদের তো গোটা দেশ নখদর্পণে, গোটা দেশের কোন জায়গায় কি আছে আমরা তো মোটামুটি ঘোরাফেরা করে চিনে গেছি। তো আপনাদের যশোরেও তো বিড়ির ফ্যাক্টরি আছে, আছে না নাই বলেন তো? আছে। এখন না বহু বহু গ্রুপ ট্রুপ বানাইছে, আগে তো বিড়ি ছিল। আচ্ছা, তো রংপুরে হারাগাছের ওইদিকে বেশ কিছু বিড়ির কোম্পানি আছে। তা আমি একটা দাওয়াত নিয়েছি, আমি জানি না যেটা বিড়ি কোম্পানির মালিক। আমার দাওয়াত দিয়ে নিয়ে গেছে, দাওয়াত আলোচনা করলাম। মাহফিল শেষে দোয়া রাখতে বলে, হুজুর আমি আপনার কাছে একটু দোয়া চাচ্ছি, কি আমার বিড়ি ফ্যাক্টরির জন্য একটু দোয়া করে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি তো চরম বেকায়দায় পড়ে গেলাম। আল্লাহ, আমি এই জায়গায় দোয়াটা কেমনে করি? তো বললাম, ভাইজান আপনি আমার পুরো রাগ করেন আর খুশি হন, আমি আব্দুল্লাহ আল আমিন মরে গেলেও আমি এটার জন্য দোয়া করতে পারবো না। উনি আর কিচ্ছু বললেন না, মন খারাপ করলেন না। উনি বললেন, আমি বললাম দেখেন এটা তো লিগাল না। আপনি পান খান, পান খেতে কোনো আপত্তি নেই, পান খাবেন না কেন? আমি দাদার মুখের চিবানো পান খেয়েছি। পানের রস ভালো, পানের রস হজমের জন্য ভালো। পান খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এটা নিয়ে কথা আছে, এটা খাবেন না।
আপনি জর্দা খাবেন কেন? পৃথিবীর কোনো ডাক্তার বলে না যে তুমি জর্দা খাও, পৃথিবীর কোনো ডাক্তার বলে না তুমি স্মোক করো, বরঞ্চ প্রত্যেক বছর পরিসংখ্যান দিচ্ছে এত লোক মানুষ, এত লক্ষ মানুষ বিড়ির কারণে, ধূমপানের কারণে তারা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। তাহলে যে বিড়ির ফলাফল হলো ক্যান্সার হয়, এটা জানার পরেও যদি কেউ খায়, আল্লাহ যদি কিয়ামতের দিন না করুন, যদি আল্লাহ তাকে বলেন তুই ক্ষুদ্র আত্মহত্যাকারী, ধরতে পারেন কিনা বলেন? ধরতে পারেন কিনা? ধরতেও তো পারেন। তুমি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে গেছো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না, তাহলে আপনি কোথায় যাবেন? এই জন্য কোনো গুনাহকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। রমজান আসতেছে, আমরা এই সমস্ত বদ নেশাকে আমরা না করে ফেলবো, নিজের জীবন থেকে মাইনাস করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আগে মুখ পরিষ্কার রাখবো। কি পরিষ্কার রাখবো বলেন? মুখটা পরিষ্কার রাখতে হবে। মুখে দুর্গন্ধ রাখা যাবে না। এই মুখে কার জিকির নেব বলেন? কার জিকির? আল্লাহর জিকির আমরা করব। আমার বন্ধুগণ, তাহলে তাকওয়া অর্জন করতে হবে, মুত্তাকি হতে হবে। কোরআনের আলোকে প্রকৃত মুত্তাকির পরিচয় কি? নাম্বার 1 হলো যারা পৃথিবীতে সৎকর্মশীল, রাতের সামান্য অংশ তারা ঘুমিয়ে কাটাবে, রাতের শেষ প্রহরে ক্ষমার প্রার্থনা করবে, যথাযথভাবে অভাবী বঞ্চিতদের হক আদায় করবে। এটা হচ্ছে মুত্তাকিদের 1 নম্বর পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ যারিয়াত আয়াত নাম্বার 15 এবং 15 থেকে 19 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণ তুলে ধরলেন। এই গুণগুলো অর্জন করব আমরা। আমার বন্ধুগণ, রাত যখন গভীর হয়ে যাবে, ইমানদার তখন সে তার বিছনা তাকে পিঠের সাথে লাগাতে পারবে না, লাগাতে দেয় না, সে ছটফট করতে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সূরা ফুরকানে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। الله أكبر। বান্দা যখন রাত গভীর হয়ে যায়, ওই বান্দার ঘুম আর চোখে আসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পছন্দের যারা বান্দা সারা দিন একভাবে পার করলেও রাতের বেলা একটু ঘুমালো, কিন্তু শেষ প্রহরে সেই বান্দা জেগে যায়, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে রোনাজারি করে বলে, আল্লাহ সারাদিন কত ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনার চোখের পানি যদি আমার আল্লাহর জন্য ফেলতে পারি, 1 ফোঁটা চোখের পানি আমাকে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার ভয় করব? আসতে বলবেন না, কার ভয় করব? আল্লাহর ভয় করব। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যখন যেতেন, পাগলের মতো কাঁদতেন, কবর দেখলেই কেঁদে উঠতেন। বলা হলো, সাইয়েদনা ওসমান, কবর দেখলেই কাঁদো কেন? তুমি তো জান্নাতি। ওসমান ফিল জান্নাহ, ওসমান তো জান্নাতের অধিবাসী। সাইয়েদনা ওসমান বলতেন, বাইরে দুনিয়ার জীবনে কত বন্ধু বান্ধব খুঁজে পাই, এখানে পাই ওখানে পাই, সব জায়গায় বন্ধু বান্ধব পাই, কিন্তু কবর আলেমে বারজাখ এমন একটা জগতের নাম, সেখানে একটা বন্ধুর সংযোগ হবে না। এই জন্য কান্দি আমি। আমার তো কোনো বন্ধু এই জায়গায় নেই, এই জন্য আমি কবর দেখলে কান্দি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে আফসোস করে বলতেন, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে যদি পাখি হয়ে জন্মগ্রহণ করতাম, আমি যদি পাখি হয়ে দুনিয়াতে আসতাম, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আমি মানুষ হয়েছে, আমি কেমন করে জবাবটা দেব? আমার নবীর যখন ইন্তেকাল হচ্ছিল, নবীজির
সর্বশেষ আয়াত যখন নবীর কাছে নাজিল হলো, আমার নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এমন সময় একটা আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনের পরিপূর্ণতার আয়াত যখন নাজিল হলো, আল্লাহর সন্তুষ্টিমূলক আয়াত যখন নাজিল হলো, সাহাবে কেরামের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, সব সাহাবীরা আনন্দ উল্লাস করতেছেন। কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ অনেক গভীর চিন্তার মানুষ সাইয়েদনা আবু বকর, তার চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে, তিনি কাঁদতেছেন। বলা হলো, আবু বকর কান্দো কেন? আমাদের তো আনন্দের সংবাদ আল্লাহ দিয়েছেন, আমাদের প্রতি রাজি হয়ে গেছেন। তিনি বলছেন, শোনো, আমি কাঁদতেছি অন্য কিছুর জন্য নয়। কেন কান্দেন আপনি? কান্নার তো কারণ না। তিনি বলছেন, কান্নার হেতু হলো যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে, আমার নবীজি আর দুনিয়াতে বাঁচবেন না, এই জন্য নবীর প্রেমে আমি কান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মারা যাবেন, নবীজি থাকবেন না। এই ধরেন পিছনের বিল্ডিংটা হয়েছে মাদ্রাসার, এই স্থাপনা বিল্ডিংটা হলো, ইঞ্জিনিয়ার আসলো, ইঞ্জিনিয়ার যেদিন দেখবেন এই বিল্ডিং এর রংটা শেষ হয়ে গেছে, এরপরে কি ইঞ্জিনিয়ার এখানে আসার কি দরকার আছে নাকি? বলেন, নাই। এই দুনিয়াতে রাসূল এসেছেন দিনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আয়াত যখন নাজিল হয়ে গেছে, সবার মুখে আনন্দ। আমার আবু বকর, রাসূলের প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকর কাঁদতেছেন। কান্নার কারণ হলো, সব তো পরিপূর্ণ হয়ে গেল, আমার নবী আর দুনিয়াতে আর থাকবেন না, মরে যাবেন, আমি কি একা থাকবো কেমনে? আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কি তাকওয়া তাদের মধ্যে ছিল, কি ফিলিংস তাদের মধ্যে ছিল, কি অনুভূতি তাদের মধ্যে ছিল। সব আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার বন্ধুগণ, আমার নবীজির চোখের সামনে হঠাৎ করে একদিন আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় মরে যাব আমি, মনে হয় বাঁচব না আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি। রাসূল বললেন, 3 দিন আগে আমার চাচা আবু তালেব কি বিদায় জানালাম, তুমি আবার অসুস্থ হয়ে পড়েছো, কি হয়েছে তোমার বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মন বলছে আমি বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আপনি আমাকে বেয়াদবিগুলো মাফ করে দিয়েন, কোনো যদি ভুল করে থাকি। আর আমি আপনার কাছে আজকে কয়েকটা জিনিস চাবো। রাসূল বলছেন, খাদিজা, তুমি তো চাও না, তুমি তো আমার কাছে কোনোদিন কিছু বলো না, আজকে আমি দারুণ খুশি হলাম তুমি যে আমার কাছে চাচ্ছ, কি চাও বলো? তিনি বলছেন, দুনিয়ার কিছু চাবো না, আমি আপনার কাছে কবরের জিন্দেগিতে কিছু চাবো। কি? আমার আমল তেমন ভালো না, আমার মনে হয় এই ভাঙ্গাচুরা আমল নিয়ে, তাকওয়া নিয়ে মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। যখন দুজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, তাহুমালাকান আসওয়াদান আরজাকান, দুজন ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, আমার মনে হয় প্রশ্নের জবাব দিতে পারবো না। দয়া করে আমার মৃত্যুর পরে আপনি আমার লাশটা নিজের পিঠে বহন করে নিয়া কবরের শোয়া দিয়া, চেহারা কিবলামুখী করে দিয়া, আপনি কবরে দাঁড়ায় থেকে আপনি 3টা প্রশ্নের জবাব আপনি আমার হইয়া দিয়ে দিবেন। আমার নবীজি কথাগুলো শুনলেন, নবীজি কথাগুলো শুনে বলছেন, খাদিজা রে, তুমি আজকে আমার জন্য আমার কাছে যা চা, তুমি আমার কাছে চাইলে, ওসিয়ত করলে সব অক্ষর অক্ষরে পূরণ করব। খাদিজার ইন্তেকাল হয়ে গেল, তার লাশ নিজের পিঠে বহন করে মুআল্লা কবরস্থানে নিয়ে চলে গেলেন। মক্কায় তার কবর হয়েছে, যারা চলে গেছেন মক্কায় তারা দেখতে পেয়েছেন। নবীজি মক্কার মাটিতে মুআল্লা কবরস্থানে নিয়ে চলে গেলেন, কবরের শোয়া দিয়া কবর থেকে উঠতে নিচ্ছেন, প্রশ্নের জবাব দেবার অপেক্ষা করছেন। আল্লাহ বলছেন, জিব্রাইলকে পাঠায়া দিয়ে বলছেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, খাদিজার 3টা প্রশ্নের জবাব দেবার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন নাই, আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি ভয় তাদের ছিল? আল্লাহর ভয়। এটাই হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আমার নবীজি যার ব্যাপারে বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, লাকানা ওমর, আমার পরে যে নবী হতো, নবুয়তের দরজা খোলা থাকলে আমার পরে নবী হতো, লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। তার সামনে একদিন একজন সাহাবী অহংকারের একটা হাদিস বলছিলেন, মিসকাল হাব্বাতিন মিন কিবার, যে বান্দার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাত পাবে না।
যাররা পরিমাণ অহংকার, মানে যে অহংকার দেখা যায় না, এমন জাতীয় অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাতের গন্ধ পাবে না। এই কথা শোনা মাত্রই তিনি বসেছিলেন, বসা থেকে তিনি উঠে গিয়ে ধুলায় মলিন জমিনে তিনি লুটিয়ে পড়লেন। গা গোড়া দিচ্ছেন বারবার, গা গোড়া দিতে দিতে গোটা শরীর তার ধুলায় মলিন হয়ে গেছে। বলা হলো, ওমর এমন পাগলামি করতেছে কেন? তিনি বলছেন, শোনো, ওমর তো অহংকারী হয়ে গেছে, ওমরকে মানুষ বাদশা বলে, ওমরকে মানুষ রাজা বলে। এই অহংকার ছুটানোর জন্য আমার গায়ে আমি ধুলা লাগাচ্ছি। এরপরে তিনি অসহায়ের মতো দুটো হাত তুলে আকাশের দিকে তাকায় তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার তো মন বলছে আমি তো জান্নাত পাবো না। এই গোটা দুনিয়াতে তুমি যত বান্দা সৃষ্টি করেছ, সব বান্দাকে তুমি যদি জান্নাত দিয়ে যদি একজন বান্দাকে জাহান্নাম দাও, আমার মনে হয় সে একজন বান্দা জাহান্নামী যে হবে তার নাম হলো ওমর। চিন্তা করে দেখেন কি নিজেকে ছোট মনে করতেন তারা, এটার নাম তাকওয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাষ্ট্রের মধু, কিসের মধু? রাষ্ট্র থেকে মধু পেয়েছেন, এক বোতল মধু পেয়েছেন। এক বোতল মধু নিয়ে তিনি চলে আসলেন বাড়িতে। বাড়িতে সেই এই বোতলের মধ্যে পাঁচটা বাড়ির মধু আছে, 5টা ভাগ তার, সেই মধুর বোতলের মধ্যে 5টা ভাগ করতে হবে। বউকে বললেন, বউ আমার শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সুন্দর করে 5টা ভাগে ভাগ করবা, একটা ভাগ আমরা নেব আর বাকি 4 ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা। সঙ্গে সঙ্গে 3 হাতের মধ্যে বোতল নিলেন। 2-3 মিনিট যেতে না যেতে হঠাৎ করে বলছে, আমার স্ত্রী, মন খারাপ করো না, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে না দিই আমি অন্যজনকে দিতে চাই। বলুন, কোন স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে, বলেন তো কিছু লাগার সম্ভাবনা আছে নাকি? আসতে বলে, এত আসতে বললেন, সবার বাড়ির বউকে রাবিয়া বসছে নাকি? মনে হয় কেউ গন্ডগোল করেই না নাকি? লাগবে কি না? লেগে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? লাগে তো, সবার মধ্যেই লাগে। লাগলে তো মোহাব্বত বেশি হয়, না লাগলে তো মোহাব্বত হবে না। কিন্তু আমাদের গুলো একটু বেশি করে হয়তো বা, কিন্তু সাহাবে কেরামদের স্ত্রীর তো, সাহাবীদের স্ত্রী, তাদের একটা আলাদা যোগ্যতা আছে না? অবশ্যই তো আছে, তবে লাগবেই, এটা স্বাভাবিক। আমার নবীজির সামনে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার আরেক স্ত্রীর ব্যাপারে বলছেন, সাফিয়া তো খাটো। আমার নবীর এক স্ত্রী ছিলেন সাফিয়া, বললেন যে ও তো খাটো। আমার নবীজি শুধু বললেন, তুমি যে কথাটা বললে, এই কথা যদি দরিয়ায় ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতহু, দরিয়ার সমস্ত পানি বিবর্ণ হয়ে যেত, গন্ধ হয়ে যেত। শুধু বলেছেন কি বলেছেন? খাটো। আমরা কি শুধু এতটুকু কই? আসতে কয়, শুধু কি আমরা এতটুকু কই? কত কি বলি। সামনে রমজান আসতেছে, সব ঠিকঠাক করে নেবে জিব্বা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু বলেছেন কি বলেছেন? খাটো। রাসূল বলছেন, তোমার এই খাটো, এই কথা যদি দরিয়ায় ছেড়ে দেওয়া হয়, দরিয়ার পানি বিবর্ণ হয়ে যাবে। এত মারাত্মক একটা কথা যখন কোথাও আমরা ছেড়ে দেব, আগে ছাড়বো না আগে চিন্তা করব? বলেন, আগে ছাড়বো না চিন্তা করব? চিন্তা না করে যারা কথা ছাড়বে, আল্লাহ পাক তাদেরকে লাগাম টেনে ধরবেন। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ধরে ফেলবেন। আমার নবীজি খুব সাবধান থাকতেন গীবতের ব্যাপারে। আবার প্রশংসা যদি কেউ তার সামনে এসে করতে চেত, বলতেন, তুমি আমার সামনে প্রশংসা করো না। রাসূল বলেছেন, তোমার সামনে কেউ প্রশংসা করতে চাইলে তার মুখে মাটি মারো। কি মারো? মাটি মারো। অহংকার নিয়ে আসা যাবে না, গীবত নিয়ে আসা যাবে না। এগুলো নফসের রোগ। নফস, রূহ, কলব, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফেডারেটিভ, এগুলোকে কন্ট্রোল করতে হবে। যার হৃদয়টা কন্ট্রোল আছে, যার নফসটা কন্ট্রোল আছে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক বললেন, আমার বউ মন খারাপ করো না, আমি মধুর বোতলটা দিয়ে আমি তোমাকে ভাগ করাবো না। কিচ্ছু বললেন না, একটু মন খারাপ তো হবেই। মন খারাপ করলেন, কিন্তু কিছুই করার ছিল না। তিনি করলেন কি, মধুর বোতলটা নিয়ে আস্তে করে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীকে বলছেন, আমার প্রতিবেশী এই দিকে আসো, এই বোতলটা ভাগ করো, 5টা ভাগ করো, 5টা ভাগে ভাগ করে নাও।
আমি আর 4 ভাগ, তোমরা 4 প্রতিবেশী ভাগ করে নেবে। 5 ভাগে ভাগ করে 1 ভাগ তিনি নিয়ে এবার বাড়িতে ঢুকে বলছেন, আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ বিশ্বাস করি, আমি তোমাকে দারুণ মহব্বত করি, কিন্তু আমার স্ত্রী তুমি মনক্ষুণ্ণ হবে না। আমি তোমার হাত থেকে মধুভাগের দায়িত্ব না দিয়ে মধুর বোতলটা নেওয়ার উদ্দেশ্য হলো তুমি সমান ভাগই ভাগ করবে, ঠিক আছে, কিন্তু মধু তো তরল জিনিস। মধু কি জিনিস বলেন? মধু কি সংখ্যা না তরল? সংখ্যা সমান সমান হয়, তরলকে সহজে সমান করা যায়? সংখ্যা ধরেন ডিম 4টা, ওটা 4টা, ওটা 4টা, এটা হলো, কিন্তু তরল জিনিস তো সমান সহজে করা সম্ভব নয়। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, আমি তোমাকেই ভাগ করতে দিতাম, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম এই মধু ভাগ করতে গিয়ে যদি এই মধুর বোতল থেকে যে মধু ভাগ করতে গেছো, তুমি মধু ভাগ করতে যাবে, তোমার হাতের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা অথবা 3 ফোঁটা মধু বেশি চলে আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা অন্যের কাঁধে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন? জোরে কোন, এটার নাম কি? হ্যাঁ, আমার সাবজেক্ট ঠিক আছে কিনা বলেন? আমি কিন্তু আমার লাইনই আছি, আপনি আপনার লাইন নিয়ে থাকেন, আমরা এই লাইনই শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। নাম্বার 2 হলো কোরআনের আলোকে প্রকৃত মুত্তাকি কারা। নাম্বার 2, যারা আল্লাহকে না দেখে ভয় করে, বিনীত হৃদয়ে আল্লাহর নিকট উপস্থিত হয় এবং আল্লাহ বিমুখে অনুতপ্ত হৃদয়ের অধিকারী হয় যারা। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাঈদিন হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কফ 31 থেকে 33 আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকির আরেকটা পরিচয় সুন্দর করে দিয়েছেন, যারা বিনীত হয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে আল্লাহর ভয় করে, আল্লাহকে না দেখে যারা আল্লাহর ভয় করে, এরা হচ্ছে প্রকৃত মুত্তাকি। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা মুত্তাকি, যারা ঈমান আনয়নকারী, সালাত কায়েমকারী, যাকাত আদায়কারী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা বাকারার 177 নম্বর আয়াতে লম্বা একটা আয়াত দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে নিজে এক্সপ্লেন করলেন, নিজেই তাফসীর করলেন, নিজেই ব্যাখ্যা করলেন, নিজেই সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে বলতেছেন মুত্তাকি কারা তোমরা জেনে নাও। প্রকৃত মুত্তাকি শুধু কেবলামুখী হয়ে কয়টা সেজদা দিলে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হওয়ার জন্য 7টা গুণ লাগে। কয়টা গুণ লাগে বলেন? 1 নম্বর হলো ঈমান আনা। কি আনা বলেন? ঈমান আনা। নাম্বার 2 হলো প্রিয় সম্পদ আল্লাহর পথে খরচ করা। নাম্বার 3 হলো নামাজকে কায়েম করা। নাম্বার 4 হলো যাকাতকে আদায় করা। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা বিপদে মুসিবতে। নাম্বার 7 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত বিপদ আসুক না কোনো মুসিবতে তোমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন, এই গুণগুলো অর্জন করবে যারা আল্লাহ দুটো সার্টিফিকেট দিয়েছেন। এক নাম্বার বলছেন এরাই হলো সত্যবাদী, এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে কি যাকাত আদায় হয়? আসতে বলে যাকাত আদায় হয়? যাকাতকে জরিমানা মনে করে এরকম পাবলিক আমার দেশে আছে না নাই? কি কয় জানেন? যে আল্লাহ কি গভর্নমেন্ট দিছে ট্যাক্স, আর ওইদিকে আল্লাহ দিছে আরেক ট্যাক্স, এটা আরেক জরিমানা। যেরকম নাউজুবিল্লাহ। আমাকে 10 থেকে 15টা মিনিট একটু সময় দেন, আমি আমার সাবজেক্ট, আমার পয়েন্ট ভিত্তিক কথাগুলো আমি আস্তে আস্তে শেষ করে দেব। আমার দিকে তাকান। তাহলে আমরা জেনেছি ইতিপূর্বে রমজান মাস শুধু রোজার মাস না বদরের মাস? বলেন 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 বলেন। রমজান মাস কি শুধু নামাজ রোজার মাস না জিহাদের মাস? কিসের মাস বলেন? জিহাদের মাস। আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে শুধু মাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা রোজা রেখেছেন বলেন তো? 16টা। 16টা রোজা রাখার পর এমনি তো দেশ ছাড়া, আমার নবীর দেশ মদিনা না মক্কা? বলেন, আমার নবীর জন্মস্থান কোথায়? মদিনা না মক্কা? মক্কা। মক্কা ছেড়ে রাসূল কোথায় চলে গেছেন? মদিনায়। মদিনায় একটা মানুষ যখন দেশ ছাড়া হয় তখন কি বাড়ি নিয়ে যায় সাথে? কিছু নিতে পারে? হাড়ি পাতিল কোনো কিছুই না, শূন্য হাতে কেবলই তিনি মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় যাওয়া মাত্রই আমার নবীজি 1 বছর যেতে না যেতেই যুদ্ধের ডাক পড়ে গেল। আমার নবীজির কানে আসলো আবু জেহেল। কে বলেন তো? কি নাম বলেন? আবু জেহেলের বাড়ি চেনেন সবাই? কোথায় বাড়ি বলেন? কোথায়? মক্কা। এখন তার বাড়ি কি হয়ে আছে বলেন? ইন্টারন্যাশনাল টয়লেট। আমার নবীর ঘরের সঙ্গেই বাড়ি। আমার নবীর বাড়িটা আছে মাকতাব, লাইব্রেরি। লাইব্রেরি হয়ে আছে, দেখছেন তো? লাইব্রেরি। এবং সেই বাড়ির সাথে একই বংশধর আবু জেহেলের বাড়িটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওটাকে টয়লেট বানাও, গোটা পৃথিবীর হাজিরা সাইজ করুক। এই আবু জেহেল রমজান মাসে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য 1000 সৈন্য নিয়ে, কত হাজার সৈন্য নিয়ে? 1000 সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে গেল। মদিনার অদূর বদর প্রান্তর পর্যন্ত যখনই পৌঁছে গেছে, লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে, ইতিহাস বলে 1000 সৈন্যের কাছেই ছিল ঘোড়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সমরাস্ত্রে সজ্জিত আবু জেহেল। বদর প্রান্তরে যাওয়া মাত্র আমার নবীর কানে সংবাদ চলে গেল। রাসূল বললেন, সাহাবীরা, আমরা এমনি না খাওয়া কেবলই আসলাম মক্কা থেকে, তোমরা তো এমনি কষ্টে আছো, আমি তোমাদের নিয়ে একটু শঙ্কিত আছি, তোমরা কি পারবে এই সমরাস্ত্রে সজ্জিত অসম আবু জেহেলের বিরুদ্ধে তোমরা কি গর্জে উঠতে পারবে, জিহাদ করতে পারবে? সামনে উপস্থিত কয়েকশো সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, গায়ের শক্তি নাই, ঈমানের শক্তি আছে। আল্লাহু আকবার বলেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমার নবীজি খুব খুশি হলেন। এক সাহাবীকে দেখে কাঁদলেন, বললেন, আব্দুর রহমান, তোমার তো প্রচুর টাকা ছিল মক্কায়, তুমি হাজার হাজার কোটি টাকার মালিক, তোমার বউ নাই, তোমার সন্তানও নাই, ব্যবসাও চলে গেছে, তুমি শূন্য হাতে এখানে বসে আছো, তোমার কি কষ্ট হচ্ছে না? একটা মুস্কি হাসিমের আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বউ হারাইছি, ছেলে মেয়ে হারাইছি, ব্যবসা হারাইছি, তো কি হয়েছে? আমি আপনাকে পেয়েছি, আমি রাসূল, আমি আপনাকে পেয়েছি, আমি আল্লাহকে পেয়েছি, আমার কিচ্ছু দরকার নাই। এটার নাম তাকওয়া। রাসূল বললেন, আব্দুর রহমান, তুমি কি যুদ্ধে যাবে? হুজুর, শুধু যুদ্ধেই যাব না, আপনি দোয়া করেন আমি যেন যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাই। বদর যুদ্ধের দিন আমার নবীজি সকালবেলা রোজাদার, সবাই রোজা আছে, না খায়া রোজা। কি খায়া রোজা? না খায়া, শুধু যৎকিঞ্চিত 2-3টা খেজুর খেয়েছেন আর পানি পান করেছেন। আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে শুকনা শুকনা দেহ ওই শিব আবু তালেবে বয়কটা থেকে সব রোগাক্রান্ত হয়ে পড়েছেন, পেটগুলো শুকে শুকে গেছে, জীর্ণ শীর্ণ চেহারা। এই সাহাবীগুলোকে রাসূল সামনে নিয়ে বললেন, কারা কারা যুদ্ধে যাবে?
ঘোড়া নাই, তরবারি নাই, কয়েকজনের হাতে ঘোড়া দিলেন, সব পায়ে হেঁটে হেঁটে 80 মাইল তারা তো চলে গেছে বদর প্রান্তরের দিকে। এই দিকে ছোট্ট দুইটা বাচ্চা মদিনার আফরার ছেলে দুইজন নবীর সামনে দাঁড় হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যোদ্ধার নাকি সংকট হয়েছে, যদি আমাদেরকে পারমিশন দিতেন আমরা দুজন মিলে আপনার সঙ্গে যুদ্ধে চলে যেতাম। রাসূল বললেন, না রে না, আমি তোমাদেরকে পারমিশন দেব না, কারণ তোমাদের ফিটনেস নাই, বয়স নাই, তরবারি ধরার